আসসালামু আলাইকুম। সকাল সকাল লাইভে আসলাম। মানে কি বলবো আর, আজকে কয়েকদিনের টানা বৃষ্টির কারণে 2024 সালে যেরকম বন্যা আমাদের প্রবলিত অবস্থা হয়েছে, মানে যেরকম ভয়াবহ অবস্থা হয়েছে, এখন সেম অবস্থা। ধরুন আমি এখন দাঁড়ায় আছি আমাদের রাস্তায়, এটার মধ্যে আমার মানে এখন আমাদের রাস্তাটা অনেক উঁচ, আমাদের বাড়ির বিঠার সমান হয়েছে মানে আমাদের রাস্তাটা। এখানে পানিতে অবস্থা এরকম। আর যে আমাদের এই মেন রোডটা আছে, এখানে এক গিরা পানি, এখানে এক গিরা পানি। মানে কি বলবো আর, আমাদের এই উঠানটাও অনেক উঁচু, আমাদের উঠানের মধ্যে এরকম পানি। আর ধরেন না যাদের নিচু উঠালগুলো আছে তাদের কি অবস্থা, পাক করতে মানুষ রান্না বাড়া করতে পারতেছে না। মানে কি ভয়াবহ অবস্থা, জানি না আল্লাহ আমাদেরকে বারবার কি জন্য পরীক্ষা করে। 2024 সালের সেম অবস্থা হয়েছিল, এবার আবারও 2025 সালে মানুষের এই অবস্থা। মানুষ শখরে দান বয়েছে, দানের বীজ সেগুলো নষ্ট হয়ে গেছে। মানুষ কি বলবো, মানুষকে সান্ত্বনা দেওয়ার মতন আসলে কিছুই নেই। এই পরিস্থিতিতে কাউকে দেখি নাই যে অসহায় মানুষদের, আমাদের গ্রামে যে অসহায় মানুষগুলো আছে যারা রান্না করতে পারতেছে না, খাওয়ার মতন কিছু নাই, তাদের পাশে দেখতেছি না কাউকে এসে দাঁড়ানোর মতন, কাউকেই দেখতেছি না। তো আমার এই ভিডিওটা কারো কাছে যাবে কিনা সেটা আমি জানি না। তো আমার বিশেষ একটা আবদার, যা আপনারা যা পারেন আমাদের এই অঞ্চলের যে নিচু এলাকাগুলো আছে, এটা 8 নং গাছবালিয়া ইউনিয়ন থেকে আমি বলতেছি, 8 নং ওয়ার্ড থেকে। এখানে মানে বিভিন্ন, আমরা তো চলতে পারতেছি মোটামুটি, বা আমরা আছি, কিন্তু আমাদের এই গ্রাম বা ভিতরে যে বাড়িগুলো, এগুলোর অবস্থা খুবই অকর্জনীয়। মানে মানুষের ভয়াবহ অবস্থা, মানুষ চলতে ফিরতে পারতেছে না, রান্না করতে পারতেছে না, কিছু করতেছে না। তো আশ্রয় কেন্দ্রে যারা আছেন তারা একটু যদি মার্কিং করে বলে দিতেন আমাদের এলাকা থেকে যারা নিচু, মানে যাদের বাড়ি নিচু, যারা রান্না করতে পারতেছে না, কিছু করতে পারতেছে না, তারা আশ্রয় কেন্দ্রে গিয়ে উঠতো। দেখেন আমি এখন আছি আমাদের মেন রোডে, এই ফানির অবস্থা, আমি কোথায় মানে ফানির মধ্যে দিয়ে হাঁটতেছি। একবারে সেম কোয়ালিটি যে 2024 সালে যে আমাদের বন্যাতে যে ভয়াবহ অবস্থা হয়েছিল, এখনও সেম অবস্থা। আর ফেনীবাসীর কথা তো আমি বলতে পারবো না, ফেনীর অবস্থাও খুবই ভয়াবহ। আল্লাহ জানি না আমাদেরকে বারবার কেন পরীক্ষা করতেছে। মানুষের রোয়া জ্বালা হইতে সব কিছু, মানুষের গৃহস্থী ফসল আদি সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে টানা বৃষ্টির কারণে, পানি বাড়তেছে। তো ভাই মানে মানুষকে সান্ত্বনা দেওয়ার মতন কিছুই নেই, কারণ আল্লাহ যা করে ভালোর জন্য করে, এখানে তো আমাদের কিছু করার নাই। তো দেখেন এটা আমাদের মেন রাস্তা, ফাঁকা মানে, আর যদি আজকে টানা বৃষ্টি হয় মেন রোডের মধ্যে পানি উঠে যাবে, রাস্তায় ফাঁকা রাস্তার মধ্যে পানি উঠে যাবে। এই যে এই বাড়িগুলোর পানি, আমার সামনে যে বাড়িটা আছে এটা তো রান্না করতে পারতেছে না, এদের মানে বাড়িতেও পানি। তো ভাই আপনাদের কাছে আমার, যদি আমার লাইফটা আপনাদের কাছে যা একটু ডিক্রিয়েশন করবো, যারা ইয়েতে আছেন আশ্রয় কেন্দ্রগুলোতে দায়িত্ব আছেন, তারা একটু মাইক এলান করে বলে দিলে আমাদের এলাকায় যারা অসহায় মানুষ, যারা চলতে ফিরতে পারতেছে না, রান্না করতে পারতেছে না, তারা একটু আশ্রয় কেন্দ্রে গিয়ে থাকতে পারতো, তাদের একটু সুযোগ সুবিধা হতো। নইলে এই বন্যার ভয়াবহ পরিস্থিতিতে মানুষ কিছু করার নেই, মানুষ পরিস্থিতির শিকার, না হলে মানুষকে না খেয়ে মরতে হবে। রান্না করতে পারতেছে না, কিছু করতে পারতেছে না, এরকম টানা বৃষ্টিতে। আমাদের এই রোডটাও অনেক উঁচু রোড, মেন রোডের সমান, কিন্তু আমাদের এই রোডের মধ্যে এক গিরা পানি। তো আমরা সবার কাছে একটু আবদার থাকবে যে আপনারা মানে অসহায় মানুষদের পাশে একটু এসে দাঁড়ান। এটা আমার সবার কাছে আমার একটাই আবদার যে আপনারা একটু অসহায় মানুষদের পাশে আপনারা গিয়ে দাঁড়ান। তো সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।